আপনি যদি আপনার জমি জমাকে রাজ্জাক মনে করেন, আপনি যদি আপনার সম্পদকে রাজ্জাক মনে করে থাকেন, আল্লাহর কসম করে বলে আপনার নামাজ রোজার কোনো মূল্য নাই। কারণটা কি? নবী আলাইহিস সালাম বলছেন আল্লাহ সব গুনাহ মাফ করতে রাজি। আল্লাহ বলেন আমি তোমার সব গুনাহ মাফ করবো, এটা রাজি আছি আমি, কিন্তু তোমার মানে আমল নামা যদি শিরকের কোনো গুনাহ দেখতে পাই, বিন্দু মাত্র শিরক করেছো, তাহলে কিন্তু আমি ছাড় দেব না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের আমল নামাগুলো যখন আমার সামনে পেশ করা হবে, আমি একটার পর একটা আমল নামাগুলি যখন দেখবো, আর এই আমল নামার মধ্যে যদি বিন্দু মাত্র শিরক দেখতে পাই, তাহলে এই আমল নামার মধ্যে যতগুলো নেক আমল ছিল, যতগুলি ভালো আমল ছিল, সব আমলগুলি বাতাসে ধুলা যেমন উড়িয়ে যায়, ধুলা যেমন উড়িয়ে যায়, এই নেক আমল সমস্ত আমলের খাতার থেকে ধুলার মতো উড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো আমল নামায় শিরক থাকে, তাহলে অবশ্যই সেই খাতায় কোনো নেক আমল কথাটা ক্লিয়ার হয়েছে? কথাটা পরিষ্কার? বাংলাদেশের ভিতরে আরো একটা ধ্যান ধারণা আছে, সেটি হচ্ছে কি, আমাদের দেশে কিছু পীর নামক ভণ্ড আছে, কিছু পীর নামক ভণ্ড আছে। আমরা মনে করি আমার ভালো মন্দের জন্য পীরেরাই একমাত্র ওস্তাদ, পীর ছাড়া আমার ভালো মন্দ করার কারো ক্ষমতা নাই। এরকম বিশ্বাসী কিছু লোক আছে কিনা? যদি এখানে থেকে থাকেন আজকে তওবা করবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন উদউনি, এখানে রাসূলকেও টানেন নাই, রাসূলকেও নিয়ে এসে বলেন নাই হে রাসূল আপনি বলুন যে উদউনি, আমাকে ডাকো। এই কথা আল্লাহ বলেন নাই, সরাসরি আল্লাহ বলেছেন তোমার প্রয়োজন হয়েছে, তোমার কোন জিনিসের অভাব হয়েছে, তোমার দরকার হয়েছে আমার কাছে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার ডাকের সাড়া আমি আল্লাহই দিয়ে দেব না। সুবহানাল্লাহ। সুতরাং যাকে ডাকলে সরাসরি জবাব দেন, তাকে ধরার জন্য কোন পীরের দরকার আছে? কি বলেন, দরকার আছে? হ্যাঁ, আমি নিতে পারি কি যে আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, ইমাম সাহেব একটু শোনেন তো, মুয়াজ্জিন সাহেব একটু শোনেন তো, হাফেজ সাহেব একটু বসেন তো, আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, আমি যে সূরা নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা কাউসার পড়ি, সূরা আসর তেলাওয়াত করে নামাজ পড়ি, আপনি একটু বসেন তো, শোনেন তো আমার সূরা কাউসারটা ঠিক হচ্ছে কিনা। এরকম আপনি করতে পারেন, কিন্তু সেটা এই নয় যে আপনি ওই ছাড়া আর আপনার বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে আপনাকে কেউ পারবে না পীর না ধরা পর্যন্ত। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, ওদিকে আলেমের সংখ্যাও বেশি, জালেমের সংখ্যাও বেশি, ভণ্ডেরও সংখ্যা বেশি। ওই জায়গার মধ্যে যেখানে আলেম বেশি, সেখানে ভণ্ড বেশি। ঘরে ঘরে পীর, দরজা খুললেই পীর, নিজেও পীর, বউ পীর, শৈল পীর, পীরের পীর, এখানে মানে এমন অবস্থা, যেটাই খুলবেন সেইটাই পীর। কয়েকদিন আগে একটা পীরের কথা শুনলাম, একজন বাংলাদেশের শায়েখ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি ওয়া ইলমি ওয়া আমালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত জ্ঞান দান করেছেন। এই যে কিছুদিন আগে বন্যা হলো, কোন পীর সাহেবকে দেখলাম না বন্যা কবলিত এলাকায় গিয়ে কিছু দান করতে। সেখানে আহমদুল্লাহ সাহেব 2 কোটি টাকা দিয়ে একবারই গেছেন। বাংলার মানুষ তাদেরকে এত বিশ্বাস করে যে কোটি কোটি টাকা আজকে তাদেরকে দিয়েছে বন্যা কবলিত লোকদেরকে সহযোগিতা করার জন্য, যেখানে আমাদের দেশের নেতারা বসে আছে আমাদের সাহায্য করার জন্য। যে সময় বন্যায় ডুবে যায়, কাউকে খুঁজে পাওয়া যায়নি, কোন নেতা খুঁজে পাওয়া যায়নি, অসংখ্য আলেমে দ্বীন বন্যা কবলিত এলাকায় গিয়ে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, খাবার বিলিয়ে দিয়েছেন। তাহিরি নামক একজন ব্যক্তি আছে, উনি বলেছেন যে আপনার এমন ভাবে তাকে ব্যঙ্গ করে কথা বলেছেন। ইস্তেসকার নামাজ কিছুদিন আগে হলো, উনি বললেন যে তিনি রেডিওতে শুনেছেন যে আগামীকাল বৃষ্টি হবে, সেজন্য পরের দিন উনি ইস্তেসকার নামাজ পড়তে গেছেন। আর ইস্তেসকার নামাজ হওয়ার সাথে বৃষ্টি হয়ে গেছে। তখন লোকে মনে করলো সর্বনাশী, বিরাট বড় আল্লাহর ওলি রে, বিশাল বড় আল্লাহর ওলি। কিন্তু এইবার ধরা খেয়ে গেছে। এইবার আহমদুল্লাহ সাহেব এত করে নামাজ পড়লেন, কিন্তু বৃষ্টি হলো না। এর থেকে বোঝা যায় ওরা সবচেয়ে বড় ভণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে তাহিরি নামক, আসলে এরা গান গায়, হ্যাঁ, এরা গান গেয়ে মানুষকে এমন ভাবে বেঁচে রেখেছে। আর আমাদের দেশের কিছু পাগল আছে যারা গান শুনলে পরে মনে করে এর ভিতরে মাল আছে। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, অসংখ্য পীরের আছে, ন্যাংটা পীর, ন্যাংটা পীর, ওই করে ন্যাংটা পীর,
আরে বাবারে, কমসে কম পীর হও আর পীর হও, যাই হও না কেন, অন্তত পক্ষে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? যেটা একেবারে ন্যাংটা, ওই ফরজ করা